ওয়ান টিভির সব রকম আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সাথে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।
ধরে থুকা থুকা তেঁতুল ধরে বাঁকারে আম ধরে থুকা থুকা এই আম ধরে থুকা থুকা তেঁতুল ধরে বাঁকারে তোমার দেশে আমি নই আঁখি কেন ঠাড়ো রে তোমার দেশে আমি নই আঁখি কেন ঠাড়ো রে ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে সে ফুল ফুটিয়া রইল অগম দুইটার মাঝে রে কদম তলায় মোহন চূড়া কদম তলায় মোহন চূড়া দাঁড়াইয়া যে নবীন চূড়া কদম তলায় মোহন চূড়া দাঁড়াইয়া যে মোহন চূড়া ওরে চূড়া মোদের পাড়ায় যাবিল আর ওরে চূড়া মোদের পাড়ায় যাবিল গেতে দিব বিনি সুতার মালা আর গেতে দিব বিনি সুতার মালা ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে ফুল গাছটি লাগাইছিলাম ধুলা মাটি দিয়া রে সে ফুল ফুটিয়া রইল অগম দুইটার মাঝারে সে ফুল ফুটিয়া রইল অগম দুইটার মাঝারে আরে সে ফুল ফুটিয়া রইল অগম দুইটার মাঝারে নমস্কার, শুভ সন্ধ্যা এবং যারা রিপিট দেখছেন তাদের জন্য শুভ সকাল অবশ্যই, এবং যারা দুপুরেও দেখবেন তাদের জন্য শুভ দ্বীপ্রহর। সারা দিনের জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ফোক আঁকড়ায় আপনাদের সকলকে স্বাগত। এই রঙে ভরা বঙ্গে কখনো দেখি পাহাড়, কখনো দেখি সমুদ্র, কখনো নদী, কখনো জঙ্গল। আমাদের বাংলায় কি নেই, সত্যিই কি নেই। বাংলার যতগুলো লোকগানের ধারা আছে সেই ধারাগুলো বললেই বোধহয় আমাদের এক মাসের এপিসোড হয়ে যায়, শুধু ধারাগুলোর নাম বললে। আজকে আমরা এতদিন অধিকাংশ দিনই যে সমস্ত নতুন শিল্পীদের পাচ্ছিলাম, না হয় কলকাতা আর না হয় বহরমপুর, কিন্তু আমরা আজকে রাঢ়ের শিল্পী পেয়েছি। ওই জন্য খুব ইচ্ছা হচ্ছে, আমি ভেবে এসেছিলাম অন্য একটা গান, কিন্তু যখন রাঢ়ের শিল্পী তখন একটা রাঢ়ের গান দিয়ে শুরু করাটাই বাঞ্ছনীয় করলাম। ফুল গাছটি লাগাইছিলাম। আর আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা তো আমাদের কাছে দিনে দিনে বাড়তে থাকছে। আমাদের সঞ্চয়ের ঝুলি বেশ অনেকটা পূর্ণ, এবং আপনারা আমাদের সঙ্গে আছেন এটা জানতে পেরে ভীষণ ভীষণ তৃপ্তি হয়, ভীষণ গর্ব অনুভব হয়। এবং তার জন্য অবশ্যই আমরা শিল্পীকুলরা চ্যানেল ওয়ানের কাছে কৃতজ্ঞ যে ফোক আখড়ার মতো এমন একটা অনুষ্ঠান আমাদেরকে দেওয়ার জন্যে এবং আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকে রয়েছে চন্দ্রানী, রাঢ়ের চন্দ্রানী। চন্দ্রানী কোথায় বাড়ি তোর? আমি পুরুলিয়া থেকে এসেছি। পুরুলিয়া একদম প্রপার পুরুলিয়া? না, পুরুলিয়া থেকে 45 কিলোমিটার দূরে। 45 কিলোমিটার? মানে তুই কালকে তাহলে, মানে তোকে আজকে শুট করতে আসে না, কালকে বেরোতে হয়েছে? কাল কখন? কাল বিকেলে। মানে কোন ট্রেন? রাত্রের ট্রেন ধরেছিস? না, আমি বাসে এসেছি। বাসে এসেছিস। দেখুন কতটা জার্নি করলে, কতটা শ্রম দিলে তবে গান বাজনাটা আপনাদের কাছে পৌঁছানো যায়। এরকম আমাদের পুরনো টিম, কিন্তু আমাদের ক্যামেরার ওপারে যারা রয়েছে, আমরা ক্যামেরার সামনে যারা রয়েছি, এইরকম নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি শুধু আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্যে। শুধু একটাই অনুরোধ, টিভির নবটা ঘোরাবেন না। গান দিয়ে শুরু করি, চন্দ্রানীর সঙ্গে তো প্রচুর কথা হবেই এবং চন্দ্রানীর গান নিয়ে অভিজ্ঞতার কথা শুনবো, কিন্তু তার আগে একটা গান শুনে নিয়ে আগে। চন্দ্রানী, আমার মনে হচ্ছে তুই কোনো রাঢ়ের গান দিয়ে আজকে শুরু কর। আমি জানি তুই সবই গাইবি, তাও একটা রাঢ়ের গান দিয়ে শুরু কর। একটা ভাদু গান গাই একদম। চ চ চ চ। ভাদু আমার গরবিনী, ওহে আমার ভাদু মনি,
ওরে বল না গো মায় আমারে মাথায় দিব সোনার মুটুক সাজব আমি বাহারে বাসি ভাতে নুন লঙ্কা লুচির মজা পুরি হে লইত নবীরিতির মজা আখি ঠারা ঠারি হে বাসি ভাতে নুন লঙ্কা লুচির মজা পুরি হে লইত নবীরিতির মজা আখি ঠারা ঠারি হে ভাদুর গলায় দুলে মালা দেখবি যদি আয় ভাদুর গলায় দুলে মালা দেখবি যদি আয় বিনা সুতায় গাঁথা মালা কিবা শোভা পায় ভাদুর গলায় দুলে মালা দেখবি যদি আয় বিনা সুতায় গাঁথা মালা কিবা শোভা পায় ভাদু আমার গরবিনী ওহে আমার ভাদুমণি মাথায় দিব সোনার মুটুক শাড়ি দিব জামদানি কি শাড়ি লিবে ভাদু বল না গো মায় আমারে কদম খুইলা শাড়ি দিব সাজব আমি বাহারে গয়না কি লিবে ভাদু বল না গো মায় আমারে মাথায় দিব সোনার মুটুক সাজব আমি বাহারে বাসি ভাতে নুন লঙ্কা লুচির মজা পুরি হে লইত নবীরিতের মজা আখি ঠারা ঠারি হে বাসি ভাতে নুন লঙ্কা লুচির মজা পুরি হে লইত নবীরিতের মজা আখি ঠারা ঠারি হে ভাদুর গলায় দুলে মালা দেখবি যদি আয় ভাদুর গলায় দুলে মালা দেখবি যদি আয় বিনা সুতায় গাঁথা মালা কিবা শোভা পায় ভাদু আমার গরবিনী ওহে আমার ভাদুমণি মাথায় দিব সোনার মুটুক শাড়ি দিব জামদানি মাথায় দিব সোনার মুটুক শাড়ি দিব জামদানি মাথায় দিব সোনার মুটুক শাড়ি দিব জামদানি ক্যা বাত অসাধারণ। আমার ভাদু মা তো সাজতে থাকুক, আমি চাই এবং আমরা সকলেই চাই আমার বঙ্গের সকল টুসু মায়েরা সকল ভাদু মায়েরা এইভাবে সেজে থাকুক, আমার বঙ্গ জননী সেজে থাকুক, তো সাজতে থাকুক। আপনারা জানেনই যে একটা বিরতির সময় হয়ে গেছে এবং সেই জানার থেকেই বলছি যে আমাদের ছেড়ে কোথাও যাবেন না, সেই বিশ্বাস থেকেই বলছি কোথাও যাবেন না। অল্প সময়ের মধ্যে ফিরছি ফোক আখড়ায় চন্দ্রাণীকে নিয়ে। ফিরলাম বিরতির পর চন্দ্রাণীকে নিয়ে। আচ্ছা চন্দ্রাণী, তুই যে এই যে ভাদু গাইলি, এই টুসু ভাদু বা করম ইত্যাদি অনুষ্ঠানগুলো তুই তো বললি যে একদম পুরুলিয়া থেকে ৪৫ কিলোমিটার তোর ভেতরে, তুই এই সমস্ত লৌকিক আচার পরবগুলোর সঙ্গে তুই যুক্ত, মানে তোর অঞ্চলে হয় বা এরকম এই 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 পুজোগুলো তুই কি করিস? বলতে গেলে আমার গ্রামে হয় না, আমার গ্রামটা একটু মানে হাই কোয়ালিটির আর কি। আচ্ছা, তো কাছে মানে কাছে একটু একটু মডার্ন মানুষরা থাকে, কিন্তু তা বলে কি এমনটাই হওয়া উচিত যে একটু মডার্নাইজ হয়ে গেলে আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে যাব? না, এটা তো একদম নয়, তাই তো? তাহলে এইগুলোর সাথে আমরা তুই যখন এই এই অন্তর দিয়ে এই দরদ দিয়ে যখন এই গান গাইছিস, তাহলে এইগুলোকে তোদেরও তো একটা দায়িত্ব যে তোর গ্রামে এগুলোকে এই সংস্কৃতিটাকে ফিরিয়ে আনা, এই পুজো এই লৌকিক আচারগুলোকে করা। অবশ্যই তো, তাহলে করবি এর পরবর্তী ক্ষেত্রে? চেষ্টা করব। ও বুঝতে পারছে না কি আনসার দেবে। যাই হোক, আচ্ছা তুই কি এই ধরনের মানে তোর আঞ্চলিক গানই বেশি গাস নাকি তুই সব ধরনের লোকগান গাস? সব ধরনের গান গাস। তা এখন কি শোনাবি তাহলে? এখন একটা লালন গীতি গাই। ও বাপরে, কে আবার সাঁইজি ছাড়া তো আমাদের ফোক আখড়া সম্পন্ন হয় না, আপনারা জানেন নিশ্চয় সাঁইজির গান। সাঁইজির কোন গানটা গাইছিস? যদি তরিতে বাসনা। কে আবার চ। যদি তরিতে বা
শোনা থাকে ওরে ধর রে মন সাধুর সঙ্গ ধর রে মন সাধুর সঙ্গ ভজ রে আনন্দের গৌরাঙ্গ ধর রে মন সাধুর সঙ্গ ভজ রে আনন্দের গৌরাঙ্গ ধর রে মন সাধুর সঙ্গ সাধুর গুঞ্জে যায় না বলা শুদ্ধ চিত্তে অন্তর খোলা সাধুর গুঞ্জে যায় না বলা শুদ্ধ চিত্তে অন্তর খোলা সাধুর দর্শনে যায় মনের ময়লা সাধুর দর্শনে যায় মনের ময়লা ওরে পরশিলে প্রেম তরঙ্গ ধর রে মন সাধুর সঙ্গ ভজ রে আনন্দের গৌরাঙ্গ ধর রে মন সাধুর সঙ্গ সাধু জনার প্রেম হিল্লোলে কত মানিক মুক্তা ফলে সাধু জনার প্রেম হিল্লোলে কত মানিক মুক্তা ফলে ওরে সাধু জানে কৃপা করে ওরে সাধু জানে কৃপা করে ওরে প্রেমময় দেয় প্রেম অঙ্গ ধর রে মন সাধুর সঙ্গ ভজ রে আনন্দের গৌরাঙ্গ ধর রে মন সাধুর সঙ্গ সাধুর সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূব সভা দূরে যাবে সাধুর সঙ্গ গুণে রং ধরিবে তোমার পূব সভা দূরে যাবে ফকির লালন বলে পারে প্রাণ গোবিন্দ
সঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ যদি তরিতে বাসনা থাকে ওরে ধরো রে মন সাধুর সঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ क्या बात একটা শব্দ প্রায়শই শুনি সৎসঙ্গ সৎসঙ্গ করা অনেক সময় দেখি যে সৎসঙ্গ চলছে দূর থেকে দেখি সৎসঙ্গ চলছে সৎসঙ্গের মধ্যে সঙ্গের পলিটিক্স চলছে সঙ্গের পলিটিক্স নিয়ে নানান রকম আলোচনা চলছে কিন্তু আমাদের মনে হয় যে এটাই বোধহয় আসল সাধুসঙ্গ এটাই বোধহয় সৎসঙ্গ থ্যাংক ইউ ফোক আখড়া আমাদের এই সৎসঙ্গ করতে দেওয়ার জন্য আমার সঙ্গে একমত নিশ্চয়ই তুই এখন কি গান শোনাবি বল এখন দুই বাংলার একটি গান গাই চল কি মানে আঙ্গিকটা কি গাইছিস একটার একটা বিশেষত্ব আছে গানটার মানে আমার একটা ভালো বুনু আছে তো বুনুর নাম দিয়েই গানটা ও আচ্ছা 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 সবাই এই গানটা খুব পছন্দ করে আমার বাড়ির সবাই আর কি আচ্ছা আচ্ছা তাহলে আপনারা তো নিশ্চয়ই দেখছেন সুতরাং আপনাদের খুব পছন্দের গানই এখন চন্দ্রানী গাইছে চল এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায় আমার রাখাল মন গান গেয়ে যায় সে আমার দেশ সে আমার প্রেম সে আমার দেশ সে আমার প্রেম কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায় আমার রাখাল মন গান গেয়ে যায় সে আমার দেশ সে আমার প্রেম সে আমার দেশ সে আমার প্রেম কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে এই মধুমতি ধান শিরির নদী
কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, আমার রাখাল মন গান গেয়ে যায়। সে আমার দেশ, সে আমার প্রেম, সে আমার দেশ, সে আমার প্রেম। কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে, কত আনন্দ বেদনার মিলন বিরহ সংকটে। তোদের বোনের নামটাও জানিয়ে দে, অনেকগুলো নাম তো এর মধ্যে আছে। মেঘনা। মেঘনা, তাহলে মেঘনা তো তুমি নিশ্চয়ই দেখলে। আমাদের সকল বোনুরা, আমাদের সকল দাদারা, আমাদের সকল দিদিরা, আমাদের সকল মাসিমা, পিসিমা, জেঠিমা, খুড়ি সবাই আমাদের সঙ্গেই থাকুন। আমরা ফিরছি অল্প সময়ের মধ্যে, কোথাও যাবেন না কিন্তু। আমার কাঁচা বাসে ভ্রমর বসেছে, আর ভাদর মাসে কুটুম আসেছে। আমার কাঁচা বাসে ভ্রমর বসেছে, আর ভাদর মাসে কুটুম আসেছে। আসো কুটুম, বসো কুটুম, খাইয়ে লাও হে পানের পুটুম। আসো কুটুম, বসো কুটুম, খাইয়ে লাও হে পানের পুটুম। ও কুটুম মিষ্টি পানের খিলি খাইয়ে মিষ্টি হাসেছে, আর ভাদর মাসে কুটুম আসেছে। আমার কাঁচা বাসে ভ্রমর বসেছে, আর ভাদর মাসে কুটুম আসেছে। ভাদর মাসে ভরা নদী, আর সাঁতার দিতে পারো যদি। ভাদর মাসে ভরা নদী, আর সাঁতার দিতে পারো যদি। ইকুল উকুল ভরা নদী, ইকুল উকুল ভরা নদী খুশির বানে ভাসেছে, আর ভাদর মাসে কুটুম আসেছে। আমার কাঁচা বাসে ভ্রমর বসেছে, আর ভাদর মাসে কুটুম আসেছে। ভাদর
আর ভাদর মাসে কুটুম আসছে, আমার কাঁচা বাসে ভ্রমর বসেছে, আর ভাদর মাসে কুটুম আসছে, আর ভাদর মাসে কুটুম আসছে, আর ভাদর মাসে কুটুম আসছে। কে বাত, সুনীল বাবুর একটা বিখ্যাত লেখা একটা আচ্ছা, খুব ইচ্ছা করছে তোর কাছ থেকে শুনতে, যেটা হচ্ছে তোর অঞ্চলের একেবারে সম্পদ যে মানে দরবারি ঝুমুর। দরবারি ঝুমুর গাইবি একটা? হ্যাঁ গাই। চল, কার পদ গাইবি? আমি কথা ও সুর হচ্ছে ভবত শতপথী। আচ্ছা আচ্ছা, আহা ঠমকি ঠমকি চলো না গরি, কাখে কে গাগরি ছলকে, আখি ঠারে বান কাঁদয়ে পরাণ, হিয়া মাঝে বিন্ধে পলকে, আহা হিয়া মাঝে বিন্ধে পলকে, আহা হিয়া মাঝে বিন্ধে পলকে, ঠমকি ঠমকি চলো না গরি, কাখে কে গাগরি ছলকে, আহা ঠমকি ঠমকি চলো না গরি, কাখে কে গাগরি ছলকে, আখি ঠারে বান কাঁদয়ে পরাণ, হিয়া মাঝে বিন্ধে পলকে, আহা হিয়া মাঝে বিন্ধে পলকে, আহা হিয়া মাঝে বিন্ধে পলকে, ঠমকি ঠমকি চলো না গরি, কাখে কে গাগরি ছলকে। সজনী রজনী জাগর যাবে, আর ঝামর নয়নে নিদ নাহি আওয়ে, সজনী রজনী জাগর যাবে, আর ঝামর নয়নে নিদ নাহি আওয়ে, ঢুলু ঢুলু আখি নিরখি নিরখি, ঢুলু ঢুলু আখি নিরখি নিরখি, গোপন পিরিতি গোলকে, আহা গোপন পিরিতি গোলকে, আহা গোপন পিরিতি গোলকে, ঠমকি ঠমকি চলো না গরি, কাখে কে গাগরি ছলকে। অকালে বরিশা ঝরো ঝরো ঝরে, আর কৈশনে কামিনী আও হো আধারে, অকালে বরিশা ঝরো ঝরো ঝরে, আর কৈশনে
রাতি রতি সুখ আসে আর কামিনী বিহনে কাটো তো বিরসে বিতি যাবে রাতি রতি সুখ আসে অসাধারণ একটা পদ। আমি এমন অনেককে জানি যারা ফোক আখড়া দেখতে বসেন বা ইউটিউবে ফোক আখড়া দেখেন যে কিছু স্পেশাল গান সংগ্রহের জন্যে, কিছু রেয়ার গান সংগ্রহের জন্যে। আশা করি চন্দনের এই এপিসোডটা আপনাদের বিশেষভাবে উৎসাহিত করবে। এখনও বেশ খানিকটা সময় আছে, কোথাও যাবে না কিন্তু, ফিরছি অল্প সময়ের মধ্যে। ফিরে এলাম অন্তিম বিরতির পর। আপনারা জানেনই যে কেমন একটা মনটা বিষণ্ণ হয়ে যায় আপনাদের ছেড়ে যেতে হবে, কিন্তু অনেকবার রিপিটেও আসি, আপনাদের সঙ্গে দেখা হয়, আবার তো পরের সপ্তাহে আসছি। আপনারা ভীষণ ভালো থাকবেন এবং আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করব না, কেননা আপনারা যে অমূল্য সময়টা আমাদের দেন এটা ধন্যবাদ দিয়ে ছোট করার বিষয় নয়। এবং আমি ধন্যবাদ তাদেরও দেব না যারা আমাদের ফুল ওয়ান টিম, যারা ক্যামেরার পিছনে থেকে নিরলস প্রচেষ্টায় আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিয়ে যাচ্ছেন। কিন্তু ক্যামেরার সামনে যারা আছে সেই ভালোবাসার মুখগুলো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই হয়, সেগুলো করিয়ে দিই। কিবোর্ডে রয়েছে ডাব্বু ওরফে বিজয়, চমচ বিজয়, কেন সেটা যে আপনারা জানেন, কোনো একটা এপিসোডে আবারও আলোচনা করব সেটা নিয়ে। আর সমস্ত ইত্যাদি রিদিম ইনস্ট্রুমেন্ট ইত্যাদি রিদিম ইনস্ট্রুমেন্টে রয়েছে অভিজিৎ বাবু ওরফে বাবু টুক, এবং আমাদের পরম শ্রদ্ধার মানুষ, আমাদের ডাব্বু নাম দিয়েছে অবশ্যই, গবেষক, এবং আক্ষরিক অর্থে তিনি গবেষক। এবং আমরা ছোটোখাটো গুগলও বলে থাকি, কেননা তরুণদা শুধু সঙ্গীতের ক্ষেত্রেই নয়, আমরা যে কোনো রাস্তা জিজ্ঞাসা করি সেটা তরুণদা একদম ম্যাপ এঁকে বুঝিয়ে দেন। সমস্ত দিক থেকে তরুণদা কোথাও একটা আমাদের কাছে একটা সেমি গুগলের কাজ করে। তরুণদা নমস্কার এবং স্বাগত। আমরা একদম সর্বশেষে আসি চন্দনীর কাছে। চন্দনীর জন্য অনেক আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তোর আগামী দিন আলোকোজ্জ্বল হোক। ভীষণ পরিশীলিত গাছ, আমার দেখেই মনে হচ্ছে খুব বাচ্চা মেয়ে, তবু জিজ্ঞেস করি তুই কি করছিস এখন? আমি ক্লাস 9-এ পড়ি এখন। হ্যাঁ, ঠিকই ধরেছিলাম যে বলেই দিচ্ছে ওর ইনোসেন্সি যে ও খুব বাচ্চা মেয়ে, এবং গানটা যথেষ্ট পরিশীলিত গায়। এবং তুই তোর শিক্ষা কোথায়? আমি শিখতে আসি শ্রদ্ধেয় অভিজিৎ বসুর কাছে। বাবা কে আবার, তোর মধ্যে একটা দাদার একটা অদ্ভুত ছাপ রয়েছে, অভিজিৎ একটা অদ্ভুত ছাপ রয়েছে, গুরুর ছাপ পড়াটাই তো বাঞ্ছনীয়, আমাদের সকলের কাছে কাম্য সেটা। তো কি গান দিয়ে শেষ করছি আজকে আমরা? যেটা না হলে এপিসোডটাই মানে পূর্ণ হবে না একদম। কালো জলে চল কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দরস।